সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের মাঝে একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের অফার নিয়ে আসলাম, যেটা হচ্ছে মূলত আপনার ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক এগুলোর মতো আর কি। ঠিক আছে, এদের ভিতরের ফিউচার্স গুলো দেখলাম খুবই স্ট্রং, খুবই ভালো। ঠিক আছে, এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ইনস্ট্যান্টলি 10,000 টোকেন পাবেন, যেই টোকেনের নাম হচ্ছে পেওয়াল টোকেন। আর এই ওয়ালেটের নাম হচ্ছে পেপে ওয়ালেট। ঠিক আছে, এই পেপে ওয়ালেটের নিজস্ব টোকেন হচ্ছে আপনার পেওয়াল টোকেন। অর্থাৎ যেমন আপনারা জানেন, আহ বাইন্যান্সের বিএনবি কিন্তু আপনার নিজস্ব টোকেন হচ্ছে আপনার বিএনবি। ঠিক আছে, সেম লাইক এরকম অনেক এক্সচেঞ্জ আছে যাদের কিন্তু নিজস্ব টোকেন থাকে সেম লাইক সেটার মানে এই পেপে ওয়ালেটেরই একটা নিজস্ব টোকেন হচ্ছে পেওয়াল টোকেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে 10,000 পেওয়াল টোকেন পাবেন এবং রেফার করলে এখানে বেনিফিট আছে। আমি A to Z আপনাদের দেখা দিব কিভাবে কি করবেন। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল দেখেন, এখানে আপনারা কি করবেন, একটা লিঙ্ক দেওয়া আছে। জাস্ট এই লিংকের উপর ক্লিক করবেন, জয়েন লিংক। এই লিংকের উপর ক্লিক করবেন। আর আপনারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে এই লিংকটা দেওয়া থাকবে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে থেকে এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এই লিংকের উপর যখন ক্লিক করবেন সরাসরি আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে গেলে ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, অ্যাপসটা এখানে ইনস্টল লেখা থাকবে। অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আপনার জাস্ট এখানে ওপেন লেখা আসবে, এই ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এখানে ক্লিক করে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই ইংলিশ দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে অনেক ল্যাঙ্গুয়েজ আসবে, যার মাঝখান থেকে ইংলিশের উপর ক্লিক করে দিলে এখানে নিয়ে নিবে। পরে কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন জাস্ট কি করবেন, যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো ফার্স্ট অফ অল আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দিব। সাইন আপ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কি করবেন, ফার্স্ট অফ অল একটা ইমেল দিবেন, পরে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমের সাথে অবশ্যই 1 2 3 এরকম কিছু সংখ্যা দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 8 সংখ্যার উপরে দিবেন। যেখানে প্রথমে থাকবে ক্যাপিটাল লেটার, তারপরে 2 3টা স্মল লেটার, কিছু সংখ্যা, তারপরে ডিজিট, যেমন হচ্ছে @ হ্যাশট্যাগ এরকম কিছু ডিজিট দিবেন। ঠিক আছে, এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, সেম পাসওয়ার্ডটা। পরবর্তীতে কি করবেন, এই সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাইন আপ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনাকে এখানে বলবে হচ্ছে লগ ইন করার জন্য যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার করলেন সেই ইমেলটা এখানে দিবেন, আর এখানে পাসওয়ার্ডটা দিবেন। তারপরে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, এখানে আপনাদের ওয়ালেট ক্রিয়েট করতে বলবে। আপনারা চাইলে ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন, যেমন আপনার ট্রাস্ট ওয়ালেটের ধরেন যে মেন যে ওয়ালেট আছে 1 নম্বর ওয়ালেট, সেই ওয়ালেটের প্রাইভেট ট্রেস গুলো দিয়ে বা সেই ট্রেস গুলো দিয়ে এখানে আপনারা ইনপুট করতে পারেন। আবার এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে নতুন ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনারা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, জাস্ট ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের এখানে আমি বলতেছি শোনেন, কারণ এখানে স্ক্রিনশটটা নেওয়া সম্ভব হয়নি এই কারণে, কারণ অ্যাকাউন্ট সিকিউরিটির কারণে এটা সম্পূর্ণ ব্ল্যাক দেখাইছে। ঠিক আছে, যার কারণে স্ক্রিনশট ওঠেনি আর কি। এখন কি করবেন, এই ক্রিয়েট নিউ ওয়ালেটে যখনই ক্লিক করবেন দেখবেন যে আপনাদের সামনে 12টা ওয়ার্ড আসছে। ঠিক আছে, জাস্ট নিচে দেখবেন কপি, কপি অপশনে ক্লিক করে এই 12টার শীট ফ্রেজ সব চাইতে ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। যদি এগুলো কোনোভাবে হারিয়ে যায় তাহলে কখনোই কিন্তু আর পরবর্তীতে এই ওয়ালেট অ্যাক্সেস নিতে পারবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখেন। আচ্ছা, ওই 12টা ওয়ার্ড কপি করে ভালো জায়গায় রাখার পরে নিচে দেখবেন আপনার হচ্ছে কন্টিনিউ একটা অপশন। ঠিক আছে, জাস্ট ওই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা টোটালি ক্রিয়েট হয়ে যাবে। তবে একটা কথা বলে, যখনই ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করুন তার আগে সম্ভবত আপনাদের সামনে একটা আসতে পারে, 6 সংখ্যার একটা পিন চাইতে পারে। ঠিক আছে, ওই পিনটা দিয়ে নেবেন আপনার মন মতো, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 বা এরকম মন মতো 2 বার করে পিনটা দিবেন। তারপরে কিন্তু আপনার এই 12টা ওয়ার্ড দিবে, কপি করে তারপরে কন্টিনিউ ক্লিক করে দিলে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওয়ালেটটা ক্রিয়েট হলে আপনাদের সরাসরি এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবং ইনস্ট্যান্টলি আপনি এখান থেকে 10,000 টোকেন পাবেন, যেটার ভ্যালু হচ্ছে আপনার $21 মেবি সামথিং আর কি, আমি দেখাচ্ছি। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবং এই যে এখানে কিন্তু আপনি $21.50 ইনস্ট্যান্টলি পাবেন, যেটার ভ্যালু মানে এটার
এই ডলারের পরিবর্তে আপনি 10,000 টোকেন পাইছেন, সেটা কিভাবে বুঝবেন? জাস্ট এই যে এখানে আপনার হচ্ছে এই আইকনে ক্লিক করবেন, ডলার আইকনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেসের ভিতরে নিয়ে আসবে। এই যে এরকম একটা ইন্টারফেসের ভিতরে নিয়ে আসবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন, যদি আপনি এখানে দেখেন একটা টোকেনের ভ্যালু কত সেটা বের করতে যান, তাহলে এখানে আপনি লিখবেন জাস্ট পে ওয়াল। পে ওয়াল লিখলে নিচে দেখেন এটা কিন্তু এসে গেছে, পেপে ওয়ালেট। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন একটা টোকেনের ভ্যালু কত। এখানে একটা পে ওয়াল টোকেনের ভ্যালু হচ্ছে এই যে এত, ঠিক আছে? আর এখানে 10,000 পে ওয়াল টোকেনের ভ্যালু কত এখানে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট এরকম ভাবে 10,000 বসা দিবেন। তারপরে দেখেন এখানে 10,000 পে ওয়াল টোকেনের ভ্যালু কিন্তু দেখাবে, একটু ওয়েট করেন। এই যে $21.50, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু আপনি 10,000 পেওয়াল টোকেন পেয়ে গেছেন, এবং এটা কিন্তু আপনি দেখালাম এই ওয়ালেটে কিন্তু সেই ডলারটা শো করছে, ঠিক আছে? এখানে আপনারা রেফার করলে কি পরিমাণ বেনিফিট পাবেন? রেফার করলে এখান থেকে কিন্তু ভালো বেনিফিট পাবেন। জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা সেটা সরাসরি কি করবেন, হোম বাটন, এই মাঝখানে বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখন জাস্ট কি করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে রেফারেন্স একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের রেফারেল লিঙ্কটা মেবি এখানে পেয়ে যাবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? দেখেন এখানে আপনার হচ্ছে আপনি যাকে রেফার করবেন তার কাছ থেকে কিন্তু আপনি পাবেন 5,000 টোকেন পার রেফারের জন্য, ঠিক আছে? এই যে এখান থেকে 5,000 টোকেন পাবেন, এখানে কিন্তু বলে দিচ্ছে। এবং যে আপনার রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সে পাবে 10,000 পেওয়াল টোকেন। ডিটেলস কিন্তু এখানে বলে দিচ্ছে। আর এই যে এখানে কিন্তু এটা হচ্ছে আপনার রেফারেল কোড, আর এই নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার রেফারেল লিংক, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে, কপি হয়ে যাবে এখান থেকে। এই যে এখানে ক্লিক করে দিবেন, কপি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? সো আপনারা এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে 10,000 টোকেন কালেক্ট করে রেখে দেন। আর যদি আপনাদের সাধ্য হয় তাহলে রেফার করেন, প্রত্যেক রেফারের জন্য 5,000 করে পেওয়াল টোকেন পাবেন, ঠিক আছে? সো এভাবে টোকেন গুলো কালেক্ট করে রাখেন। আর এটার কিন্তু সিস্টেম অনেক ভালো। ফিউচারে এটার ভিতরে ট্রেড হবে, যেমন আপনার ট্রেড বলতে যেমন ট্রাস্ট ওয়ালেটে আপনার যে কোনো টোকেন কিন্তু সোয়াপ করা যায়, ঠিক আছে? সেরকম সিস্টেম কিন্তু তারা আনবে। আর এটা কিন্তু মূলত হচ্ছে ডেফি ওয়ালেট, ডিসেন্ট্রালাইজড ওয়ালেট। সো কেউ মিস করবেন না। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা প্রত্যেকেই উপরে একটা অপশন আছে এয়ারড্রপ, আপনারা সরাসরি এয়ারড্রপে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, করতে হবে, মাস্ট বি। আচ্ছা, এখানে ক্লিক করার পরে তাদের টুইটার, টেলিগ্রাম এইগুলা কিন্তু তারা এখানে করতে বলছে আর কি, মেবি আপনার হচ্ছে ফলো করতে বলছে, ঠিক আছে? জাস্ট তাদের মানে টুইটারটা ফলো করে 4 জন বন্ধুকে এখানে করতে বলছে আর কি, পিনেট পোস্ট করতে বলছে। জাস্ট কি করবেন, এখানে টুইটারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার তাদের টুইটার পেজে নিয়ে আসবে। জাস্ট এটা ফলো করে দিয়ে ওয়াল টুইট করে দিবেন। এখান থেকে ওয়াল টুইট করে দেওয়ার পরে জাস্ট নিচের দিকে আসবে, আসার পরে এখানে পিনেট পোস্ট, ঠিক আছে? জাস্ট এই পিনেট পোস্ট যা আছে যে এটা, এই যে এটা আপনি একটু লক্ষ্য করেন, কারণ অনেকেই আবার বলেন যে ভাই বুঝি না। এটা হচ্ছে পিনেট পোস্ট, পিন করা, ঠিক আছে? এই পোস্টের নিচে আসবেন। নিচে আসার পরে ফার্স্ট একটা লাভ রিয়েক্ট দিবেন। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিটুইট করে দিন প্রথমে। রিটুইট করার পর আবার ক্লিক করে কয়েক টুইটে ক্লিক করে 4 জন ফ্রেন্ডকে এখানে ট্যাগ করে দিবেন। যেমন আমি এখানে ট্যাগ করে দিচ্ছি, ঠিক আছে? যেমন এটা প্রথমে এরকম লিখবেন, গুড প্রজেক্ট, গুড প্রজেক্ট, PROGECT, গুড প্রজেক্ট লেখার পরে 4 জন ফ্রেন্ডকে এরকম ট্যাগ করে দিবেন, ঠিক আছে? আমি 4 জন ফ্রেন্ডকে এখান থেকে ট্যাগ করে দিচ্ছি। আচ্ছা, দেখেন আমি কিন্তু এখানে 4 জন ফ্রেন্ডের মানে লেখছে আর কি, টুইটারে ইউজার নেমটা এখানে লিখছি, ঠিক আছে? এভাবে সার্চ দিয়ে এখানে লিখে দিলেন। এখন জাস্ট কি করবেন, রিটুইটেড এই অপশনে ক্লিক করে দেবেন। দিলে কিন্তু এটা এনাফ, আর কিছু করতে হবে না, ঠিক আছে? জাস্ট এখান থেকে আবার কি করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে তাদের টেলিগ্রামে আবার এখান থেকে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? আমি টেলিগ্রামে জয়েন হয়ে নিচ্ছি। আবার এয়ারড্রপে ক্লিক করলাম। এয়ারড্রপে ক্লিক করার পরে এরকম আসবে, ঠিক আছে? জাস্ট তাদের এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে সরি, এখানে ব্যাগে আসলাম। আসার পরে তাদের টেলিগ্রামে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। আমি টেলিগ্রামে জয়েন হয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে জয়েন হওয়ার সমস্যা হয় টেলিগ্রামে, আপনারা কি করবেন, এখান থেকে জয়েন হওয়ার সমস্যা হলে দেখেন নিচে একটা অপশন আছে টেলিগ্রাম, টুইটার। জাস্ট এই যে আপনারা নিচের অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু জয়েন হতে পারবেন। ওখান থেকে সমস্যা হলে জাস্ট এই যে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে এই যে নিচে জয়েন অপশন, এখানে ক্লিক করে দিবেন, বাস এনাফ। এখান থেকে ব্যাগে আসবেন। আসার পরে এখন কি করবেন, জাস্ট আপনারা ফার্স্ট অফ অল আবার এই যে ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করলে দেখি কি হয়।
এখানে ক্লিক করলে এরকম আসে, জাস্ট এখানে আর কিছু করতে হবে না, ঠিক আছে। জাস্ট এই যে এখানে ক্লিক করে আপনার হচ্ছে টেলিগ্রাম টুইটার ইউজার নেমটা এখানে দিবেন। আমার টুইটার ইউজার নেমটা আমি এখানে দিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজগুলো করে রাখবেন, হয়তো ফিউচারে আর যদি কোনো ইয়ারড্রপ দেয় তাহলে কিন্তু এখান থেকে পাবেন। জাস্ট ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ভেরিফাই এর জন্য এটা কিন্তু লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনার এই যে ভেরিফাই, নিচে কিন্তু ভেরিফাই অপশন লেখা আছে, এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করলে টুইটারটা ভেরিফাই হয়ে গেছে। আমার টেলিগ্রামে এখানে ক্লিক করে ইউজার নেমটা এখান থেকে আমরা সেট আপ করে দেবো, ঠিক আছে। জাস্ট এই যে গোল চিহ্নের উপর ক্লিক করবেন, করার পরে এখানে ইউজার নেমটা দেবো। আচ্ছা, আমি আমার টেলিগ্রামের ইউজার নেমটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এখানে দেওয়ার পর কি করবেন, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে এখান থেকে। একটু ওয়েট করুন অবশ্যই, দেখেন এটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে। আর এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস, মানে রেফারের জন্য এটা কিন্তু টিক মার্ক হবে না, কারণ যদি আপনার রেফার হয় তাহলে কিন্তু মেবি এখানে এসে আপনারা এটা ভেরিফাই করতে পারবেন বা এর টিক মার্ক উঠবে আর কি, এটা তো আপনার হাতে নাই, ঠিক আছে। জাস্ট আশা করি বুঝতে পারছেন। আপনি এইভাবে টাস্ক গুলো এই দুটো কমপ্লিট করার পরে এটাও কমপ্লিট করবেন, করলে হয়তো মেবি কিছু পেতে পারেন বা আহ পরবর্তীতে কোনো আরো এয়ারড্রপ আসলে সেক্ষেত্রে আপনার এয়ারড্রপ হিসেবে টোকেন পেতে পারেন, ঠিক আছে। এই কাজটা অবশ্যই করে রাখবেন। সো আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে আর কথা বলার মতো কিছু নেই। আর একটা কথা হচ্ছে যে যখন লিস্টিং হবে বা ইম্পর্টেন্ট আপডেট আসবে অবশ্যই অবশ্যই পাবেন ভাই, ধৈর্য হারা হবেন না। কারণ আমি কিন্তু কষ্ট করে একটা ভিডিও মেক করি এখানের প্রফিটের আশায়, ঠিক আছে। সো আমি যদি প্রফিট পাই আপনারা 100% পাবেন। আমি কষ্ট করতে পারলে, ধৈর্য ধরতে পারলে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন, ঠিক আছে। তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।